12 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণা যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হয়ে উঠছে একটি নতুন বাস্তবতা। এই নির্বাচন আর শুধু পোস্টার, মাইক আর জনসভায় সীমাবদ্ধ নেই। এখানে বড় একটি ফ্যাক্টর হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও অডিও ব্যবহার করে রাজনৈতিক দলগুলোর পক্ষে যেমন প্রচারণা চালানো হচ্ছে, তেমনি প্রতিপক্ষকে আক্রমণ করতেও এসব কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এই প্রথম এআই এত বড় প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন এআই নির্বাচনের বড় ভূমিকা রাখতে পারে। সেই কারণেই নির্বাচন কমিশন আচরণবিধিতে এআই সংক্রান্ত নীতিমালা যুক্ত করে। তবে নির্বাচন যত কাছে আসছে, সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি আক্রমণাত্মক ও বিভ্রান্তকর কন্টেন্টের যে সয়লাভ দেখা যাচ্ছে, তাতে নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে এআই কন্টেন্ট সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাব বিভ্রান্তির ঝুঁকি বাড়াচ্ছে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া অধিকাংশ এআই ভিডিও জামায়াতের সমর্থনে তৈরি। উদাহরণ হিসেবে কয়েক সপ্তাহ আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কথা বলা হয়েছে, যেখানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে সহায়তা পাঠাতে বিকাশ নম্বর চাওয়ার দৃশ্য দেখানো হয়। এই ভিডিওটি তার মেয়ে জাইমা রহমানের নামে খোলা একটি ভুয়া ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছিল। শুধু ফেসবুকে ভিডিওটি প্রায় 20 লাখ বার দেখা হয়। এ ধরনের আরও বহু এআই নির্মিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলোর ভিউ সংখ্যা লাখ ছাড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে এআই কন্টেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত 800-এরও বেশি এআই নির্মিত ভিডিও বিশ্লেষণ করে। তাদের বিশ্লেষণে দেখা যায় এসব ভিডিওর বড় অংশই জামায়াতের পক্ষে তৈরি। এদিকে নির্বাচন কমিশনের আচরণবিধির 16(6) ধারা অনুযায়ী ভোটারদের বিভ্রান্ত করা, চরিত্র হনন বা সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এআই সহ যে কোনো মাধ্যমে মিথ্যা, বিদ্বেষপূর্ণ বা মানহানিকর কন্টেন্ট তৈরি ও প্রচার নিষিদ্ধ। অর্থাৎ প্রচারণায় এআই ব্যবহার সরাসরি নিষিদ্ধ না হলেও আক্রমণাত্মক ও বিভ্রান্তকর কন্টেন্ট স্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন। ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠন ডিজিটাল রাইটসের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, এআই নির্মিত কন্টেন্টের মধ্যে নিখাত প্রচারণামূলক ভিডিওর পাশাপাশি বিদ্বেষমূলক, আক্রমণাত্মক, এমনকি ষড়যন্ত্রতাত্ত্বিক ভিডিও রয়েছে।